বাড়ি চলে আসার সঙ্গে সঙ্গে দুটো আইএসএফ এর কর্মী বাইক নিয়ে আমাদের চোখে লাইট মেরে রেখেছে, আর দুজন নেশা করে আসছিল। সেই এসেই আমাদের বললো, আমি বলেছি যে বাবু আমরা তো বাড়ি থাকি না, তা আমাদের উপরে এত চড়া হলে হয় আইএসএফ? বলা মাত্রই আমাদের মোটামুটি অ্যাটাক করলো। কালীপুজোর পটকা ফাটানোকে কেন্দ্র করে তৃণমূল আইএসএফ সংঘর্ষ, ফের উত্তপ্ত ভাঙড়। শিশুদের পটকা ফাটানোকে কেন্দ্র করে সোমবার গভীর রাতে ভাঙড় 2 নম্বর ব্লকের ভুমরু এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, তৃণমূল কর্মী গোলাম রব্বানী মোল্লার বাড়িতে হামলা চালায় আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় গোলাম ও তার 3 ছেলেকে। মারধরে একজনের মাথা ফেটে যায়। বাড়ি চলে আসার সঙ্গে সঙ্গে দুটো আইএসএফ এর কর্মী বাইক নিয়ে আমাদের চোখে লাইট মেরে রেখেছে, আর দুজন নেশা করে আসছিল। সেই এসেই আমাদের বললো, আমি বলেছি যে বাবু আমরা তো বাড়ি থাকি না, তা আমাদের উপরে এত চড়া হলে হয় আইএসএফ? বলা মাত্রই আমাদের মোটামুটি অ্যাটাক করলো, মারধর করলো। আর ওখান থেকে অন্তত 15-20 জন লাঠিতে ছুটে আসলো, এসে আমাদের তাড়া করে নিয়ে মারতে মারতে টেনে নিয়ে ওখানে আমার বড় ছেলের মোটামুটি এই পাইপ গানের মানে ফায়ারিং হচ্ছে না, ওই বাঁট দিয়ে মাথায় মারলো, মাথাটা ফ্র্যাকচার হয়ে গেল। আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের হাতে দলীয় কর্মীরা আক্রান্ত হওয়ায় সুর চড়িয়েছেন ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকাত মোল্লা। তার কথাই, নওশাদের মদতে গুন্ডামি করছে আইএসএফ। দেখুন, আমাদের 4 জন কর্মী ইনজিওর হয়েছে, 2 জন হসপিটালে আছে, 2 জন বাড়িতে আছে। তাহলে আইএসএফ গুন্ডামি করছে, সম্পূর্ণ নওশাদের মদতে এই ঘটনাগুলো ঘটছে। অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। হামলার জন্য তৃণমূলকেই দায়ী করেছেন আইএসএফ নেতা মোহাম্মদ আসিম বিল্লাহ খান। তৃণমূলের উপরে কোনো হামলার কোনো গল্প নেই, আইএসএফরা টিএমসিদের মারেনি। কারণ তারপরে আমাদের যারা আইএসএফের কর্মী যারা ছিল ওদেরকেও বাবু সাহাজির মার বেধড়ক মারধর করেছে, ওরা এখনো হসপিটালে ভর্তি। হামলায় কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।